আমরা ওহুদের যুদ্ধ নিয়ে আলোচনা করতেছিলাম এবং ওহুদের যুদ্ধের এই শেষ পর্যায়ে আমরা ওহুদের যুদ্ধের পতাকা কার হাতে ছিল? আল্লাহ রাসূল কার হাতে পতাকা দিয়েছিলেন? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আল্লাহ রাসূল পতাকা দিয়েছিলেন। গত সেশনে আমরা বলেছি আল্লাহর রাসূলের শরীরের সাথে মোটামুটি মিল ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের গঠন। ইবনে তিমিয়া যখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করল, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ফলে কি প্রতিক্রিয়া দেখা দিল মুসলমানদের ভিতরে, কি প্রতিক্রিয়া দেখা দিল মুশরিকদের ভিতরে? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, ইবনে তিমিয়া তাদের আরবির মধ্যে দৌড় দিয়ে চলে গেল এবং আনন্দ করতে লাগলো যে আই কিল্ড দ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে করে ইমিডিয়েটলি মুশরিকদের প্রতিক্রিয়া কি হলো আমরা দেখি। তারা হামলা করা বন্ধ করে দিল, লার্জ নাম্বার আর্মি আর অ্যাটাক বন্ধ করে দিল। তারা মনে করলো উই হ্যাভ ডান আওয়ার জব, সো উই ডোন্ট নিড টু গো ফার্দার। সো এটাই ছিল আমাদের মিশন এবং এটা শেষ হয়ে গেছে। বিরাট নাম্বার এনিমি আর্মি তাদের শিবিরে গিয়ে রেডি এবং প্রস্তুত, তার জিনিসপত্র ব্যাগ এন্ড ব্যাগেজকে রেডি করা শুরু করলো মক্কায় যাওয়ার জন্য। কিছু সংখ্যক আর্মি লাগলো মুসলিম শহীদদের মিউটিলিটি করতে। তারা খান কাটা শুরু করলো, নাক কাটা শুরু করলো, মাথা ফাটাইতে শুরু করলো, হাত কাটতে শুরু করলো এবং তাদের বিরাট নাম্বার আর্মি টানাটানি শুরু করলো এই মুসলমান শহীদদেরকে নিয়ে। হিন্দা বিনতে উতবা আল্লাহ রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার বুক কেটে কলিজা বের করে চিবাইতে শুরু করলো এবং গিলতে শুরু করলো, কিন্তু গিলতে পারে নাই, ফেলে দিছে রাগ মিটাইতে গিয়ে। ওই মহিলা অন্যান্য শুহাদাদের খান কেটে নাক কেটে মালা বানিয়ে গলার মধ্যে পড়েছে গুসা রাগে। তা সত্ত্বেও তাদের কিছু আর্মি ছিল মুসলমানদের পিছনে, মুসলমানদেরকে মারার জন্য পিছনে পিছনে দৌড়াইতেছিল এবং মুসলমানগণও তাদেরকে অ্যাটাক করতেছিল। যুদ্ধ থেমে থেমে চলতেছে, বন্ধ হয় নাই। আল্লাহ রাসূল নিহত হয়েছেন এই খবর যখন ছড়িয়ে পড়ল ময়দানে, মুসলমানদের ভিতরে একটা নাজুক পরিস্থিতি সৃষ্টি হলো। এখন লিডারকে তারা কেউ জানে না। আল্লাহ রাসূল থেকে যে সমস্ত মুজাহিদিন দূরে যুদ্ধ করতেছিলেন তারা আর মুসলমানদের শিবিরে আসতেছেন না, পাহাড়ের উপরে উঠতেছেন, এদিকে দৌড়াইতেছেন, যেদিকে যে আশ্রয় পাইতেছেন যাইতেছেন। দূরে সাহাবীদের এই অবস্থা হলো। আল্লাহ রাসূলের কাছে যারা সাহাবী ছিলেন তারা মরণপণ যুদ্ধ করতে লাগলেন, যুদ্ধ করতেছেন। আল্লাহ রাসূল শহীদ হয়েছেন, আল্লাহ নিয়ে গেছেন, আমাদের মিশন চালাইতে হবে। কিছু সাহাবী যুদ্ধ করতেছেন, তারা বলতেছেন যে আল্লাহ রাসূল যখন বিদায় হয়েছেন দুনিয়া থেকে, শহীদ হয়ে গেছে, তা আমরাও শহীদ হয়ে যাই, ফিরে যাওয়ার কোনো দরকার নাই। তাদের নিজের নফসের খবর তারা জানে না, ভুলে গেছে। তারা আল্লাহর জন্য আল্লাহ রাসূলের তরিকায় তারা মশগুল হয়ে গেছে। তারা যুদ্ধ করতেছেন জীবন মরণ বাজি রেখে। মুসলমানগণ সেই দিন আসলে ওভারঅল কনফাউন্ডেড হয়ে গেছিলেন যে কি করবেন, ইতস্তত করতেছেন, কোন দিকে যাবেন, কি করবেন। কেউ কেউ আবার ভাবতেছেন চলো আমরা যাই এখন আবু সুফিয়ানের কাছে, কেউ যাই আমরা আবার আব্দুল্লাহ বিন উবাইয়ের কাছে রিকোয়েস্ট করি আবু সুফিয়ানের কাছ থেকে নিরাপত্তা নিয়ে নিতে। এমন ধরনের আলোচনা চলতেছে কারো কারো ভিতরে, কঠিন পরিস্থিতি চলছে। কিন্তু তা সত্ত্বেও মুসলমানগণ যারা আল্লাহ রাসূলের আশেপাশে ছিলেন যুদ্ধ করতেছেন কন্টিনিউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। আল্লাহর রাসূল এই পতাকাটা ধরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন।
এই কঠিন পরিস্থিতিতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা হাতে নিয়ে উঁচু করে ফাকাতিলা কিতালান শাদীদান, এইভাবে তিনি আগে যুদ্ধ করেন নাই, যেভাবে যুদ্ধ এখন শুরু করেছেন, ভয়াবহ যুদ্ধ শুরু করেছেন। এই শক্তিটা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর পক্ষ থেকে নুসরত এসেছে। এই শক্তি আসছে এত লং টাইম যুদ্ধ করার পরে, এখন তিনি ভয়াবহ যুদ্ধ শুরু করেছেন। কিছু সাহাবী আল্লাহ রাসূলের কাছে যারা ছিলেন তারাও কিতালান শাদীদান, তুলনাবিহীন যুদ্ধ শুরু করেছেন, ভয়ঙ্কর আকৃতির যুদ্ধ করেছে। শুধু যুদ্ধ নয়, মুহাদ্দিসিনগণ বলেছেন ইউদাফিউনা, তারা একদিকে দাফা করতেছেন, মানে ডিফেন্ড করতেছেন, প্রতিরোধ করতেছেন, আবার তারা আক্রমণ করতেছেন, সামনের দিকে অগ্রসর হইতেছেন। এ ধরনের যুদ্ধ চলতেছে, দীর্ঘ সময় চলছে। কিছু সময় যুদ্ধ চলার পরে এমন একটা সম্ভাবনা তৈরি হলো যে মুশরিকগণ আর বেশি অগ্রসর হইতে পারতেছে না, আর মুসলমানগণও মোটামুটি যুদ্ধ করে এখন ময়দানে খাড়া হয়ে গেছে। এই স্বল্প সংখ্যক মুসলমান কিন্তু মোটামুটি ময়দানে খাড়া হয়ে গেছে। এই পরিস্থিতিতে মুশরিকদের ঘেরাও থেকে বের হয়ে মোটামুটি একটা রাস্তা হয়ে গেছে নিরাপদ যাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন এমন একটা সম্ভাবনা হয়েছে, আল্লাহর রাসূল শিবিরের দিকে আস্তে আস্তে অগ্রসর হইতে শুরু করলেন। মুসলমানদের শিবির কোথায় ছিল? আগে বলেছিলাম পাহাড়ের উপরে, আর মুশরিকদের ছিল নিচে। মুসলমানগণ শিবির স্থাপন করেছিলেন একটা ভালো জায়গাতে, যাতে মুশরিকগণ আক্রমণ করে সেখানে পৌঁছিতে না পারে। এটা ছিল আগের প্রি প্ল্যান আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল সেদিকে চলতে লাগলেন এবং মুশরিকগণও তারা যতটুকু সম্ভব তাদের শক্তি সামর্থ্য দিয়ে বাধা দিতে লাগলো, যাতে আল্লাহ রাসূল সেখান থেকে না যান। তারাও যুদ্ধ করতে লাগলো। কাব ইবনে মালিক সর্বপ্রথম আল্লাহ রাসূলকে দেখেছেন, কারণ তো দুলায় এমন ভাবে আবার উড়াইছে, তারা আল্লাহ রাসূল নিহত হয়েছেন। সবাই তো সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এমন ভাবে আছেন, কারো পরিচয় করা সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে সর্বপ্রথম কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে দেখেছেন, দেখে চিনে ফেলেছেন। দেখেই তিনি ডাক দিয়েছেন, ফানাদা বিআলা সাউতিহি, খুব জোরে চিৎকার দিয়ে বলেছেন, ইয়া মা'শারাল মুসলিমিন আবশিরু হাযা রাসূলুল্লাহ। তিনি বলেছেন, হে মুসলমানগণ, সুসংবাদ তোমাদের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো আল্লাহ রাসূল এখানে আছেন। আল্লাহ রাসূল বলেছেন, ফাআশারা ইলাইহি আন চুপ থাকো, তুমি আর নামাজ করিও না। বলে মুশরিকিনরা জানবে আল্লাহ রাসূল ইশারা দিয়েছেন, তিনি এক চিৎকার দিয়েছেন, আর বলেন নাই। আল্লাহ রাসূল কেন বলেছেন তুমি আর বলিও না? আল্লাহ ইয়ারফা মাওদা'আল মুশরিকিন, যাতে মুশরিকিনগণ জানতে না পারে যে আল্লাহ রাসূল এখানে আছেন। মুশরিকিনগণ তারা যুদ্ধ করতেছে ইন দা মিন টাইম আল্লাহর রাসূল দুনিয়াতে আছেন, এই ঘোষণার সাথে সাথে 30 জন সাহাবী আল্লাহ রাসূলের পাশে এসে ঘেরাও হয়ে গেছে, জড়ো হয়ে গেছেন। আল্লাহ রাসূল প্রোটেকশন দেওয়া শুরু করেছেন। ওই 30 জন সাহাবীর প্রোটেকশনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবিরের দিকে অগ্রসর হইতে লাগলেন, বাকি সাহাবীরা যুদ্ধ করতে লাগলেন। তাকাদ্দাম উসমান ইবনে আব্দুল্লাহ ইবনুল মুগীরা, এই সময়ে জাম্প দিয়ে আব্দুল্লাহ ইবনে মুগীরা ফারসানুল মুশরিকিন, সে ছিল মুশরিকদের ভিতরে দুদুর্ষ গুড়াসা। সে জাম্প দিয়ে আল্লাহ রাসূলের কাছাকাছি চলে গেল আল্লাহ রাসূলকে আঘাত করার জন্য। সে বলতে লাগলো, লা নাজাউতু ইন নাজা, হয় মুহাম্মদ বাঁচবে আমি মরব, না হয় মুহাম্মদ মরবে আমি বাঁচব। অর্থাৎ আমি পিছন দিকে যাব না, আমি মুহাম্মদকে হত্যাই করব। তাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন না, আল্লাহ রাসূল ফিরে গেলেন তাকে মোকাবিলা করার জন্য। তার এই শব্দ শুনে এমন সময়ে তার গুড়া যখন জাম্প দিছে আল্লাহ কাছে আসার জন্য, ওই যে বলেছিলাম যে একটা ফাসিক ছিল আবু আমির আল ফাসিক, সে কতটা গর্ত করে রেখেছিল মনে আছে তো, আল্লাহ রাসূল একটু পড়েছিলেন, ওই তার গুড়া দিয়ে সেই গর্তের মধ্যে পড়ে গেছে। গর্তের মধ্যে পড়ে সে এখানে আটকা পড়ে গেছে। হারিস ইবনে সুম্মাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সে পড়ে গেছে, এখানে দৌড়িয়া আসিয়া তার ফায়ের মধ্যে দিয়েছেন, এক চোখে তার 2 পা কেটে ফেলছেন, তারপরে আরেকটা দিয়েছেন, তারপর দান শেষ করে তার কাছ থেকে তরবারিটা নিয়ে
আর বর্ষা নিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহকে খতম করে দিয়েছে, শেষ। আল্লাহ রাসূলের কাছে তিনি নিরাপদে চলে গেছেন। তারপরে একটা মুশরিক আব্দুল্লাহ ইবনে জাবির, সেও ছিল আরেকটা মক্কার প্রসিদ্ধ ঘোড়াসওয়ার। সে অগ্রসর হয়েছে কাকে মারার জন্য? হারিস ইবনে সম্মাকে মারার জন্য। তাকে অ্যাটাক করার জন্য সে গেছে, গিয়ে গাড়ের মধ্যে আঘাত করছে এবং বোঝাবহ জখম করে ফেলছে। হত্যা করতে পারে নাই, জখম হয়েছে। সাথে সাথে মুসলমানরা আসে তাকে ক্যাপচার করে ফেলছে, যাইবে না দৌড়ি, তাকে ধরছেন মুসলমানরা। মুসলমানদের মাঝ থেকে আসিয়া গেরাওয়ের মধ্যে সে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে তার খুল্লার মধ্যে এমন একটা চপ দিয়েছে, মাথা উড়িয়ে চলে গেছে। এটা লাস্ট মুভমেন্ট চলতেছে মুসলমানদের, লাস্ট পরিস্থিতি যুদ্ধের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত এমন সময়ে যে সাহাবায়ে কেরামগণ হঠাৎ করে ফিল করতেছেন যে কেউ আর দাঁড়াইতে পারতেছেন না, এদিকে কেমনে যুদ্ধ করবেন, এত গুম আসছে সবার উপরে যে গুমের চোখ এমনি বন্ধ হয়ে যাচ্ছে, গুম নাজিল হয়ে গেছে। কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদের যুদ্ধের আলোচনা করতে গিয়ে লম্বা একটা আয়াতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন সূরাতু আলে ইমরানের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করতেছেন ওই আয়াতের ভিতরে এইভাবে, সুম্মা আনজালা আলাইকুম মিন বা'দিল গাম্মি আমানাতান নুআসান ইয়াগশা তাইফাতাম মিনকুম ওয়া তাইফাতুন ক্বাদ আহাম্মাতহুম আনফুসুহুম ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যান্নাল জাহিলিয়্যাহ সুম্মা আনজালা আলাইকুম মিন বা'দিল গাম্মি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর তোমাদের উপরে গাম নাযিল করেছেন। গাম হচ্ছে গিয়ে এই যে গামের উপরে ডিস্ট্রেস, মানে কষ্টের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমানাতান একটা সিকিউরিটি নাযিল করেছেন, ট্রাঙ্কুইলিটি, পিস। এটা হচ্ছে নুআসান, তন্দ্রা। তন্দ্রা সবাইকে ধরছে, এখন সবাই ঘুম আসতেছে। এমন সময় তাইফাতুম মিনকুম, একদল মুসলমানদের উপরে ঘুম আসছে। মুসলমানগণ যুদ্ধ কেমনে করবেন এটাকে চিন্তা করতেছেন, অস্ত্র কেমনে ধরবেন সেটা চিন্তা করতেছেন, কিন্তু তাদের উপরে প্রচন্ড ভাবে ঘুম আসছে। ও তাইফাতুন ক্বাদ আহাম্মাতহুম আনফুসুহুম, আর আরেকটা গ্রুপ মনের ভিতরে বিভিন্ন জল্পনা কল্পনার মধ্যে বিভোর হয়ে গেছেন, ব্যস্ত হয়েছে। ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যান্নাল জাহিলিয়্যাহ, আল্লাহ পাক বলতেছেন আল্লাহর ব্যাপারে কিছু অন্যায় চিন্তাধারা চলে আসছে। কি এসেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। যান্নাল জাহিলিয়্যাহ, জাহিলি যুগের ধারণা। এই সমস্ত ধারণা হচ্ছে জাহিলি যুগের ধারণা। এই সমস্ত জিনিস চলে আসছে বাকিদের অন্তরে। তারা বলতেছেন ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই, আমাদের কি কোনো মতামত এখানে চলবে না, এই যুদ্ধে কি আমাদের কোনো কথা নাই। আরো তারা আল্লাহ পাক বলতেছেন, জবাব দিচ্ছেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, নবী বলে দাও যে যুদ্ধের মাঠে সকল বিষয়টাই হচ্ছে বিলুপ্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই দিবেন, তোমাদের আর মতামত নাই। মানে আল্লাহ রাসূলের সিদ্ধান্তই সিদ্ধান্ত। ইখফুনা ফি আনফুসিহিম মা লা ইবদুনা লাক, তারা অন্তরের ভিতরে কিছু জিনিস গোপন রাখতেছে যেটা নবী তোমার কাছে তারা প্রকাশ করতেছে না। বোঝা গেল আরো অনেক কিছু অন্তরের ভিতরে আছে, প্রকাশ করতে পারতেছে না। তারা বলতেছিল ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি মিন শাই মা কুতিলনা হাহুনা, ওই সমস্ত সাহাবীরা বলতেছিলেন যদি আসলে আমাদের কিছু এখানে হাত থাকতো, নেতৃত্বের ভিতরে ক্ষমতা থাকতো, কিছু চিন্তাধারা করতে পারতো, বিষয়টা আমাদের কাছে থাকতো, তাহলে মা কুতিলনা হাহুনা, এখানে আসে আমরা মরতাম না। নবী আপনি বলে দিন, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজি'হিম, যদি তোমরা থাকতে তোমাদের বাড়ি ঘরে আর আল্লাহর মওত নির্ধারিত থাকতো তোমাদের উপরে, তাহলে তোমরা যেখানে মওত নির্ধারিত সেই জায়গাতে বের হয়ে যাইতে। অতএব মওত আল্লাহর হুকমেই হয়, যে তোমাদের চিন্তাধারা পরিকল্পনা নেতাগিরির মধ্যে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে দিলেন। আমরা অনেক সময় নিজের প্রোটেকশনের জন্য কিছু করি, আল্লাহ পাক আমাদের যে আকল দিয়েছেন সেটা দিয়েই করি। যদি আমরা আমাদের আকলগুলোকে
কোরআন এবং সুন্নতের স্ট্রাকচারে নিয়ে এসে চিন্তা করা যাইতো, তাহলে আমাদের সেফ হতো। আজকে জোহরের পরে একজন আমাকে কোয়েশ্চেন করতেছেন যে খবরে যাবার পরে যে দুইজন ফেরেশতা মানুষদেরকে সওয়াল করেন, এই ফেরেশতার কথা তো কোরআন শরীফে নাই। দেয়ারফর সেখানে যাওয়ার পরে কষ্ট হবে। আল্লাহ তাআলা বলেছেন সিজ্জিন না হয় ইল্লিন, একটা অবস্থান হবে, কিন্তু ফেরেশতার কথা নাই যারা কোয়েশ্চেন করবেন, সেখানে একথা নাই। তো উনার চিন্তাধারা হচ্ছে উনি ফান নাই, বলছে কোরআনের ভিতরে নাই। বলে তুমি যে গ্যারান্টি দিলে কোরআনের ভিতরে নাই, এটা তো তোমার আন্ডারস্ট্যান্ডিং, তোমার আন্ডারস্ট্যান্ডিং। একটা রোগ দেখেন, আমরা এক ডাক্তারের কাছে যাই, সে ধরতে পারে না, আরেক ডাক্তারের কাছে যাই, আরেক ডাক্তারের কাছে যাই, শেষে দেখা যায় একজন পায়। কেন পায়? কি দিয়ে পায়? তার আকল, তার এই মেকানিজম, আল্লাহ তার যাকে যা দিয়েছেন সেটার এক্সপিরিয়েন্স তার ভিতরে বেশি আছে, সেটা দিয়ে সে ধরে। আমরা বিল্ডার দিয়ে দেখাইতেছি বিল্ডিং বাঁধানোর জন্য, এখানে দেখলাম সে এক এক বিল্ডারে এক এক ধরনের আইডিয়া, এক বিল্ডার যেটা জানে আরেক বিল্ডার আরেকটু ভালো জানে, তার থেকে আরো ভালো কেউ জানতে পারে। দেখা গেল যে ইলমের বাউন্ডারি নেই। ইলম তো অনেক বড়, কোরআনের ভিতরে আল্লাহ বাউন্ডারি, ইলমের যে বাউন্ডারি সেটা বলেন নাই, বরঞ্চ বলেছেন সীমাহীন অগাধ কোরআনের নলেজ, জ্ঞান। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا। এখন উনি ফান নাই, উনি বলেছেন কোরআনের ভিতরে নাই, আর বলছেন আপনি একটা আয়াত দেন আমার। তাহলে তাই বললাম যদি এটা আপনার ইমান প্রোটেকশনের জন্য হয় তাহলে দিব, আর্গুমেন্টের জন্য হলে দরকার নেই। আমি তাকে দিলাম যে দলিল নাও, তুমি দেখো ইসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সমস্ত মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যা করেছেন আল্লাহ রাসূলের সহিহ বুখারী শরীফের হাদিস দিয়ে, ইসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কাউলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কাউলে সাবিত হচ্ছে কালিমা শাহাদা, এটা দিয়ে আল্লাহ মুমিনদেরকে দুনিয়াতে প্রতিষ্ঠিত রাখেন আর আখিরাতেও প্রতিষ্ঠিত রাখেন, কালিমা শাহাদা দিয়ে। আখিরাত বলতে কি বোঝায়? এই আয়াতের ভিতরে আখিরাত, আখিরাতের সর্বপ্রথম মানজিল কোনটা? কবর। এই কবরটা বুঝাইছে। তারপরে বুখারী শরীফের হাদিস দিলাম, অনেক হাদিস, ইয়ানজিলানে মালাকানে, ইভেন কবরের ভিতরে মৃত ব্যক্তিকে রেখে আসার পরে সে আরানি আলিহিম, তার বন্ধু বান্ধব ফ্যামিলি বাড়িতে যাইতেছে, লড়তেছে, হাঁটতেছে, পাওয়ের জুতার শব্দ সে মৃত ব্যক্তি শুনেন, আল্লাহ জান দিয়ে দেন, শুনেন, রেখে চলে যাচ্ছে, সহিহ হাদিস তারা সাথে এই শুনেন। ইয়ানজিলানে মালাকানে, তারপরে দুইজন ফেরেশতা আসেন, ইয়াকুরদান, উঠিয়ে তাকে বসান, তাও তো হাদিস শরীফে আছে। কি কোয়েশ্চেন করেন সেটাও আছে, বিভিন্ন ধরনের সহিহ হাদিস। পরে আমি দেখলাম সাইয়া উনি মোটামুটি কনভিন্স হয়ে গেছে। পরে আমাকে যে একটা ইউটিউবে একটা ক্লিপ পাঠাইলেন এক শেখের, শেখ দেখেছিলাম উনি তো মুনকিরিনে হাদিস, অর্থাৎ হাদিস অস্বীকারী। কিয়ামতের আগে কিছু মানুষ বেরোবে যারা হাদিস অস্বীকার করবে, ওরা হাদিস মানে না। আমি দেখেই চিনতে পেরেছি ওনাকে, উনি একজন নাম করা হাদিস অস্বীকারী, মুনকিরিনে হাদিস। পরে বলছি আমি তাকে, এই ব্যক্তির কথা শুনিও না, সে হাদিস অস্বীকারী। কারণ এগুলো কিয়ামতের আগে ফিতনা, অনেক ধরনের ফিতনা। তো এনিওয়ে আমরা ছিলাম আয়াতের ভিতরে যে কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাসরু ইলা মাদাজিহিম। এই ঘটনা ঘটলো কেন? বলে ওয়ালিয়াবতালিয়াল্লাহু মা ফি কুলুবিকুম, যে তোমাদের অন্তরে যা আছে সেটাকে আল্লাহ পাক পরীক্ষা নিরীক্ষা করতেছেন, সেই বাছাই করতেছেন। যাই হোক, আমরা আয়াত দ্বারা প্রমাণ পাইলাম যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন গণ যুদ্ধের এই পর্যায়ে আসিয়া কি করলেন যে আল্লাহর পক্ষ থেকে সাকিনা পাইলেন। আর সাকিনাটা কি? ঘুম। বিপদের সময় যদি ঘুম আসে, মনে করেন অর্ধেক বিপদ চলে যায়, অর্ধেক বিপদ চলে যায়। যদি ডিপ্রেশন, এনজাইটি, কষ্টের মধ্যে পড়ছেন, কোনো কিছু সাফারিং করতেছেন, যদি ঘুমটা এসে যায়, আলহামদুলিল্লাহ মনে করেন 60-70% কষ্ট দূর হয়ে যায় ঘুম। তো সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাকিনা নাজিল করলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি এত বেশি তন্দ্রাচ্ছন্ন হয়েছিলাম যে উহুদের দিনে সাকাতা সাইফি মিন ইয়াদি মিরারান, আমার হাত থেকে তরবারি কয়েকবার পড়ে গিয়েছে, পড়ে যায় আমি উঠাই, পড়ে যায় আমি উঠাই।
আল্লাহু আকবার। এই অবস্থায় যুদ্ধ শুরু করতেছেন। মোট কথা, প্রাণান্তকর চেষ্টার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমিত সংখ্যক সাহাবী নিয়ে এদের প্রতিরোধ করে আক্রমণাত্মক কিছু আক্রমণ করে সেফ রাস্তা বের করে শিবিরে গিয়ে পৌঁছেছেন বিইذنিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে আল্লাহ রাসূল সেখানে পৌঁছে গেছেন। আর খালিদ বিন ওয়ালিদ এবং আবু সুফিয়ানের সমস্ত চক্রান্ত যুদ্ধের কৌশল আল্লাহ রাসূলের কৌশলের কাছে পরাজিত হয়ে গেছে। এখন আল্লাহ রাসূল দেখেন শিবিরের কাছে একদম চলে আসছেন। এই সময়ে ইবনে ইসহাক বর্ণনা করতেছেন যে আল্লাহ রাসূল যখন এখানে পৌঁছে গেছেন, উবাই বিন খালফ, সে মুশরিকদের মধ্যে ছিল একজন ভয়াবহ দুশমন আল্লাহ রাসূলের। উবাই বিন খালফ আসছে, আসিয়া বলতেছে মুহাম্মদ কোথায়, দেখতেছে না, বলছে মুহাম্মদ কোথায়, আমি বাঁচবো না হয় মুহাম্মদ বাঁচবে, দুইজনের একজন, অর্থাৎ আমি ফিরে যাব না, আমি তাকে হত্যাই করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবায়ে কেরামগণ অগ্রসর হইতেছেন। আল্লাহ রাসূল বললেন দাউহু, তাকে ছাড়ো, লিভ হিম, লেট হিম কাম টু মি, তাকে আমার কাছে আসতে দাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পারমিশন দিলেন আল্লাহ রাসূলের কাছে আসার জন্য। কাছাকাছি যখন আসছে তখন হারিস ইবনে সুম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আল্লাহ রাসূল বর্ষাটা নিয়ে তার দিকে ছুঁড়ে মারলেন। দেখলেন যে সে লৌহবর্ম, মাথায় শরীর, চতুর্দিকে, মারলে পড়বে না। তো আল্লাহ রাসূল বিসমিল্লাহ করে মারলেন, দেখলেন একটু গলার এই জায়গা খালি আছে। তো সেই জায়গা থেকে ফোর্সে বলতে হালকা টাচ করে চলে গেছে, সামান্য চামড়ার উপরে কাটছে এবং সামান্য কয়েক ফুট ড্রপ রক্ত বের হয়েছে, আর কিছু হয় নাই। সে ছিল গুড়ার উপরে। এই অবস্থায় সে পিছন দিকে একটা চিৎকার করে দৌড় দিছে উঠিয়া, আর বলতেছে যে মুহাম্মদ মেরে ফেলছে আমাকে, পড়ে যাবে এমন অবস্থা, দৌড়াইতেছে। তাদের আর্মিদের মাঝখানে গিয়ে সে গোড়াগড়ি শুরু করছে এবং চিল্লাইতেছে। তারা বলছে তোমার কি হয়েছে? বলে মোহাম্মদ আমাকে মেরে ফেলছে। তারা দেখে কিছুই হয় নাই, বলছে তো কিছুই হয় না, এখানে সামান্য টাচ হয়েছে, কি তুমি চিল্লাচিল্লি শুরু করছো? সে বলছে না, কাতালানি মুহাম্মদ, ওয়াল্লাহি কাতালানি মুহাম্মদ, বারবার বলতেছে মুহাম্মদ আমাকে হত্যা করে ফেলছে, তোমরা কি বলো? কিন্তু তার কথা কেউ বিশ্বাস করতেছে না। তারা বলছে নাথিং, কিছু হয় নাই তোমার এগুলো। সে বলছে আমার জান বের হয়ে যাচ্ছে, এমন অবস্থা। সে তাদেরকে রিমাইন্ডার দিচ্ছে যে মুহাম্মদ আমাকে মক্কাতে বলতো, সে যখনই আল্লাহ রাসূলের পাশ দিয়ে যাইতো মক্কাতে, তখন বলতো মুহাম্মদ আমি গুড়া পালতেছি, একটা গুড়া, যে গুড়াকে আমি ডেইলি 7 কিলো খাওয়াই, ট্রেনিং দিয়ে রাখছি, ওটা দিয়ে একদিন তোমাকে আমি হত্যা করবো। তো আল্লাহ রাসূল বলতেন বিপরীত হবে, তোকে আমি হত্যা করবো। আল্লাহ রাসূল বলতেন তাকে তোকে আমি হত্যা করবো। তো সে বলতো যে মুহাম্মদ আমাকে বলেছে আক্তুলুকা, মুহাম্মদ আমাকে হত্যা করবে, মক্কাতে সে একথা বলেছিল। সে বলতেছে ওয়াল্লাহি আল্লাহর কসম, লাউ বাসাকা আলাইয়া, যদি এই মুহাম্মদ আমার উপরে একটা তুতো ফেলে দেয় তাহলে আমি মারা যাব, কারণ সে আমাকে বলেছে হত্যা করবে। তাহলে বোঝা গেল তার ভিতরে ইয়াকিন ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এতে কিন্তু সন্দেহ নাই। কিন্তু কপাল পুরা থাকলে তো এটাই হয়, ঈমান নাই, নসিবে ঈমান নাই। ইন্নাকা আল্লাহ বলেছিলেন যে তুমি হেদায়েত দিতে পারবা না, ইয়াহদিল্লাহু মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দেন, এদের নসিবে হেদায়েত নাই। এই আল্লাহর দুশমন মারা গেছে বিসরফিন, যখন তার ওই আর্মি, মুশরিক আর্মি চলতেছে মক্কার দিকে, সরফ নামক জায়গাতে আসার পরে সে নিহত হয়েছে, মারা গেছে, শেষ, মক্কাতে আর ঢুকতে পারে নাই, কাফির বিদায় হয়ে গেছে। আবুল আসওয়াদ উরওয়া থেকে বর্ণনা করতেছেন, সে মরার আগে ইয়াখুরু বিখাওয়ারি সাউরি, সাউর মানে ষাঁড়, ষাঁড়ে যেভাবে চিল্লায় এইভাবে চিল্লাইতে মারা গেছে। সে বলতো মরার আগে সে বলতেছিল যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার হাতে আমার জান, লাউ কানা আল্লাযী বিআহলি যিল মাজাজ, যদি আমার উপরে যে কষ্ট হইতেছে এই কষ্টটা যদি যুল মাজাজের মানুষের সবার উপরে বন্টন করে দেওয়া হয়, লামাতু জামিআন, তারা সবাই মারা যাবে, এত কষ্ট আমার হইতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার হাত দিয়ে এই পানিশমেন্টটা দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাটিতে আসার আগ কানে
একটু উঁচু টিলা ছিল, টিলা উঠতে হচ্ছে, যে পাহাড়ি এরিয়াটা তো অনেক সময় উঁচু থাকে, একদম কাছাকাছি চলে আসছে কিন্তু উঠতে পারতেছেন না, এই শিবিরের ওই জায়গাতে যাইতে পারতেছেন আল্লাহ রাসূল। এর কারণ কি? কারণ হচ্ছে তিনটা। এক নম্বর, আল্লাহ রাসূলের বয়স একটু বেশি হয়ে গেছিল, যাইতে হয় একটু জায়গা চক্কর দিয়ে গেলে যাওয়া যাবে, কিন্তু এখন তো সোজা উঠতে চাইতেছেন, পারতেছেন না। এক নম্বর বয়সের বাড়ি, বয়স হয়ে গেলে শরীর বাড়ি হয়ে যায়। দুই নম্বর, আল্লাহ রসুলের শরীরে ছিল, মাথায় শরীরে লৌহবর্ণ ছিল, অনেক ওজন, সেটা নিয়ে উঠতে পারতেছেন না। তিন নম্বর, আল্লাহ রসুলের শরীরে কয়টা আঘাত ছিল, মাথা খোফাল ফাটা ছিল, এই সাইড ফাটা ছিল, আর চকুর নিচ ভাঙ্গা ছিল, অনেক এই আহত হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারতেছেন না। আবার ওই গর্তের মধ্যে পড়ে গিয়ে হাঁটুতে আবার কষ্ট পেয়েছেন। আবার ওই ইবনে কিমিয়ার এই স্ট্রাইকের কারণে আল্লাহ রাসূল গায়ের মধ্যেও ব্যথা ছিল, উঠতে পারতেছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব কষ্ট করতেছেন। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে এইভাবে, আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ গাড়ের উপরে আপনি উঠেন, ভাড়া দিন। সিঁড়ি হয়ে গেছেন তিনি, আল্লাহ রাসূলের উনার গাড়ের উপরে যখন উঠছেন তিনি এইভাবে একটু খাড়া হয়েছেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। উপরে উঠে আল্লাহ রাসূল বললেন, আওজাবা তলহা, তলহা জান্নাতকে ওয়াজিব করে নিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাঠির মধ্যে চলে আসছেন, শিবিরে নিরাপদে পৌঁছে গেছেন। দুশমনরা মুসলমানদের পিছনে পিছনে আসতেছে সেখানে চেষ্টা করার জন্য, কিন্তু মুসলমানগণ সেখানে আসার পরে দেখলেন না, তারপরেও যুদ্ধ করতে হবে। কিছু মুসলমান আবার অগ্রসর হলেন যুদ্ধ করার জন্য, তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। ইবনে ইসহাক বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাটিতে আসার পর দেখলেন আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একদল দুশমন মুসলমানদের শিবিরের দিকে যাইতেছে, মুসলমানদেরকে অ্যাটাক করার জন্য, আক্রমণ করার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা লা ইয়ানবাগি লাহুম আন ইয়ালুনা, ও আল্লাহ, তারা যেন আমাদের কাছে না আসে। আল্লাহ রাসূল দোয়া করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মুহাজিরদের একটা দল তখন ওই পাহাড়ে রেডি হয়ে গেলেন এদেরকে মোকাবিলা করার জন্য। মুশরিকিনগণ যখন, কিছু মুশরিকিন, সবাই না, কিছু মুশরিকিন ওই পাহাড়ের কাছে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, তুমি এদেরকে তাড়িয়ে দাও। তিনি দেখলেন প্রায় অনেকজন মুশরিক, আমি একা কি করবো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একা। তা আল্লাহ রাসূল বললেন, একটা তীর দিয়ে বললেন, তুমি এটা মারো। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একা, এক তীরে কয়জন মারবো, যদি মারো এটা। তিনি যখন তীর মারছেন, তিনবার আল্লাহ রাসূলের কথা বলার পরে তিনি তীর মারছেন, তীর মারার সাথে সাথে একজন মুশরিক মারা গেছে। ওই মারা যাওয়ার সাথে সাথে ওরা পিছন দিয়ে দৌড় দিছে। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তীরটাকে আবার পিক আপ করেছেন, সেখান থেকে পিক আপ করে তার শরীর থেকে বের করে আল্লাহ বলছেন, মারি তুমি আরেকটাকে। তিন দিছেন, আবার আরেকজনকে মারছেন, তারা আরো পাহাড়ের নিচে নামছে, দৌড়ে গিয়ে ওইটা আবার পিক আপ করে আবার মারছেন, আরো দৌড়ে তার চলে গেছে। এই একটা তীর দিয়ে তিনজনকে তিনি হত্যা করেছেন। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করে তিনি বলতেছেন, হাযা সাহমুন মুবারাক, এটা বড় বরকতময় তীর, বড় বরকতময় তীর, এটা মুবারাক তীর। ফাকানা ইনদা সাআদ হাত্তা মাতা, এটা তিনি রাখতেন না, ওনার ইন্তেকাল পর্যন্ত তিনি এইটার সাথে রেখেছেন। এই তীরটা উনার দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে উনার বংশধর সন্তানরা এই তীরটা রাখতো, হাযা মুবারাকুন, সাহমুন মুবারাকুন, বরকতময় তীর হিসাবে এইটা বাসার মধ্যে রাখতেন। এই অবস্থায় মুসলমানগণ সর্বশেষ প্রস্তুতি নিচ্ছেন, না, যুদ্ধ করতেই হবে, মুসলমানদের পরাজয় নাই। বুঝা গেছে? এখন যদিও মুসলমানদের দুঃখ কষ্ট হয়েছে, নির্যাতিত হয়েছেন, কিন্তু পরাজয় নাই। মুসলমানরা পরাজয় স্বীকার করে না, যেখানে দাঁড়িয়ে যাবে, হয় মরবে, দৌড়াইবে না। দৌড়ানো ভালো জিনিস না, মুসলমানরা দৌড়ায় না। মুসলমানগণ রেডি হয়ে গেছেন সর্বশেষ যুদ্ধ করার জন্য তাদের সাথে, মুশরিকদের সাথে। দৃঢ় সংকল্প, জীবন দিয়ে দিবেন, পিছন দিকে যাবেন না, এমন সিদ্ধান্ত নিয়ে খাড়া হয়েছে। তখন দুইটা ঘটনা আমি বলে শেষ করে দিচ্ছি। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যে সমস্ত মুসলমান এই দৃঢ় সিদ্ধান্ত নিয়ে বের হয়েছেন যুদ্ধ করবেন, এখন আমি ছিলাম তাদের সাথে একজন। বের হয়ে দেখি
তামসিলুল মুশরিকিনা বিকাতলিল মুসলিমিন, বের হয়ে দেখি মুশরিকরা এই যুদ্ধের মাঠে শহীদদেরকে এমন ভাবে কর্তন করতেছে যেইভাবে বকরি জবাই করার পরে আমরা টুকরা টুকরা করে হাড়গুলো একসাথে জমাই, এইভাবে মুশরিকিনগণ মুসলমানদের খাটতেছে। তখন তিনি দেখলেন মুশরিকদের ভিতরে এই মুসলমান শহীদদের মাঝ দিয়ে বড় ধরনের বড় শরীরের এবং অস্ত্র শস্ত্রে সজ্জিত একজন মুশরিক ভয়াবহ আকৃতির সে পাস হইতেছে। আবার তিনি দেখলেন মুখোশ পরা এই লৌহ বর্ম দিয়ে আরেকজন মুসলমান একটু দূর থেকে প্রিপারেশন নিচ্ছেন তাকে আঘাত করার জন্য, কিন্তু তিনি চিনেন না সে খে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, সেই মুশরিক তিনি বলতেছেন আমি চিন্তা করতেছিলাম এই মুশরিক এবং মুসলমানকে নিয়ে, এই মুসলমানদের যে অস্ত্র আছে সেটা দিয়ে তাকে হত্যা করতে পারবেন না। উনার মনের মধ্যে এখানে কম্পেয়ার করতেছেন যে উনার তুলনায় এই মুশরিকের তুলনায় এই মুসলমানের কাছে অস্ত্র কম, কিন্তু উনি বলতেছেন আমরা এই গ্রুপটা আবার পিছনে যাইতেছি এদেরকে অ্যাটাক করার জন্য, আমাদের মুসলমান শুহাদাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা পিছনে আবার সামনে অগ্রসর হইতেছি। তিনি বলতেছেন ইন দা মিন টাইম এই মুসলমানও ছিল ওই জায়গাতে একা, আর মুশরিক পাস হওয়ার সাথে সাথে দেখলাম অল্প কিছুক্ষণের মধ্যে দুইজনের মধ্যে যুদ্ধ বেজে গেল। যুদ্ধ লাগার সাথে সাথে তিনি ওই মুসলমান এমন ভাবে আঘাত করলেন তরবারি দিয়ে, আশ্চর্য ধরনের শব্দ হলো, একটা ভয়াবহ শব্দ হলো, এবং সাথে সাথে ওই মুশরিকটা 2 পিসেস হয়ে গেল, দুই দিকে 2 পিস চলে গেছে, এমন জোরে আঘাত করেছেন। সাথে সাথে 2টা পার্ট হয়ে মুশরিক মাটিতে দরাশায়ী হয়ে পড়ে গেছে। তারপরে মুসলমানদেরকে পিছনে দেখে ওই মুসলমান মুখের মুখোশটা উঠাই দিছে, উঠাই দিয়ে তিনি বলতেছেন কাইফা তারা ইয়া কাব, ও কাব তুমি কেমন দেখলে, এখন কেমন সুন্দর লাগলো, আনা আবু দুজানা, আমি হচ্ছে আবু দুজানা। এটা দিয়ে শেষ করে দিয়েছেন তাকে। তো সর্বশেষ মুসলমানদের আক্রমণগুলো দেখতেছেন কিভাবে। ওই যুদ্ধে মহিলাদের যে কন্ট্রিবিউশন ছিল সুবহানাল্লাহ, উহুদের যুদ্ধে, এটা অবর্ণনীয়, হিউজ কন্ট্রিবিউশন। যুদ্ধ শেষ হয়ে গেছে, শেষের দিকে মহিলাগণ পর্যন্ত চলে আসছে যুদ্ধের মধ্যে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি দেখলাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি দেখলাম উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এদেরকে যে পানির এই ব্যাগগুলো নিয়ে আসতেছেন এবং আহত কাতর হয়ে পড়ে আছেন সাহাবীদেরকে তারা পানি মুখে মুখে নিয়ে দিতেছেন, কারো সেবা শুশ্রূষা করতেছেন, দেখাশোনা করতেছেন। পানি শেষ হলে আবার তারা দৌড়ে গিয়ে পানি আনতেছেন, এবং এই যে তাড়াহুড়া দৌড়াদৌড়ির কারণে তাদের কাপড় পর্যন্ত এই নলার উপর পর্যন্ত সামান্য চলে আসে। আমাদের মুমিন মহিলাদের এটা হচ্ছে কন্ট্রিবিউশন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন উম্মে সালিতকে আমি দেখলাম তিনি পানির মোটখা নিয়ে এই মুসলমানদের মুখে মুখে দিচ্ছেন এবং সেবা শুশ্রূষা তাদেরকে করতেছেন। উম্মে আইমান তিনি বের হয়ে আসছেন, তিনি মদিনাতে বের হয়ে আসছেন। তিনি যখন দেখছেন যে কিছু মুসলমান মদিনা থেকে ঢুকতেছেন, তিনি তাদেরকে বলতেছেন যে তোমরা কেন মদিনাতে আসছো, তোমরা কি পুরুষ না? পুরুষরা তো এবার পলায়ন করে না। তিনি গুসায় রাগে মাটি হাতে নিয়ে তাদের মুখের মধ্যে মেরে দিয়েছেন যে তোমরা মদিনা কেন আসছো, তোমাদেরকে লজ্জা শরম নাই? উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে তিনি বলতেছেন, কাউকে বলতেছেন এই সুতা কাটার যন্ত্রগুলো, খাঁচি আর এগুলো দিয়ে বলছেন এগুলো নেও, মহিলাদের কাজ করো, আর তোমাদের তরবারিগুলো আমাদের কাছে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তোমাদের তার তরবারি তিনি বলছেন যে তোমাদের তরবারিগুলো আমাদের কাছে দেও, আর আমরা যুদ্ধের ময়দানে চলে যাই, যুদ্ধ করি। তিনি সেখান থেকে দৌড় দিয়ে যুদ্ধের মাঠে চলে আসছেন, উহুদের মাঠে। সেখানে তিনি চলে আসছেন, আসে তিনি পানি খাওয়াইতে শুরু করছেন, আবার হাতে অস্ত্র আছে, কেউ মুশরিক কাছে আসে তাকে দাওয়া করতেছেন, এইভাবে চলতেছে। হিব্বান ওনাকে দেখে ফেলছে মুশরিকদের। সে দেখিয়া বর্ষা দিয়ে উনাকে আঘাত করেছে, তরমা এটা উনাকে ছুঁড়ে মারছে, এটা উনাকে হিট করেছে, আঘাত করেছে। তিনি মাটির মধ্যে পড়ে গেছেন এবং কাপড় চুপড় শরীর থেকে চলে গেছে, কারণ এগুলো দ্রুত চলতেছে। কাপড় যখন চলে গেছে, সে
আদুউল্লাহ আল্লাহর দুশমন হাসিতে বিভোর হয়ে গেছে, হা হা করে হাসতেছে, ওজন পড়ে গেছে। ফাশাক্কা যালিকা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনাটা আল্লাহ রাসূলের কাছে খুব কষ্টদায়ক হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তীর নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা দিয়ে বললেন, যাও হিব্বানকে মারো, এটা ছাড়ো তার দিকে। তিনি ওই তীর নিয়ে হিব্বানকে মারলেন। হিব্বানের গোলার মধ্যে গিয়ে পড়ে গেল। পড়ার সাথে সাথে সে এমন ভাবে দৌড় দিয়ে গিয়ে পড়লো, তার শরীরে কাপড় চোপড় সব বের হয়ে গেল, উড়ে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাহিকা রাসূলুল্লাহ, আল্লাহ হাসলেন, এমন ভাবে হাসলেন যে হাত্তা বাদাত নাওয়াজিদাহু, আল্লাহ রাসূলের এই সামনে দাঁতগুলো বের হয়ে গেল, এমন হাসলেন আল্লাহ রাসূল। এবং বললেন যে এই সাআদ বিন আবি ওয়াক্কাস প্রতিশোধ নিয়েছেন হিব্বানের কাছ থেকে, উম্মে আয়মানের প্রতিশোধ নিয়েছেন। আজাবাল্লাহু দাওয়াতাহু, তিনি সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আজাবাল্লাহু দাওয়াতাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের দোয়াকে কবুল করেছেন, আল্লাহ পাক আল্লাহ রাসূল খুশি করে দিয়েছে। উম্মে আয়মানের কন্ট্রিবিউশন কতটুকু ডে ওয়ান থেকে ছিল আল্লাহ রাসূলের পিছনে, আল্লাহ রাসূলের ফ্যামিলির পিছনে, আমরা আগে আলোচনা করে আসছি। সো এই ছিল এই পর্যায়ে আমরা আলোচনা করেছি। এতটুকু আলোচনার ভিতরে আমরা যা পাইলাম যে উহুদের যুদ্ধের খাতমের দিকে, শেষের দিকে আমরা চলে আসছি। মুসলমানদের এমন পরিস্থিতিতেও মুসলমানগণ ডিফিট হয়ে বসেন নাই, এবং এমন একটা পরিস্থিতি হয়েছে যে লাস্টলি গিয়ে মুশরিকিনরা চলে আসছে, মুসলমানরা দাওয়া করে দিয়ে দিছে, তাদের শিবিরের আশপাশ থেকে চলে গেছে। অতএব কোন কোন মুহাদ্দিসিন বলতেছেন এটাতে মুসলমানদের দুইটা বিজয় ছিল, একটা পরাজয় ছিল এই যুদ্ধে। প্রথম দিকে বিজয় ছিল, মাঝখানে পরাজয় ছিল, শেষের দিকে আবার আল্লাহ বিজয় দিয়েছে। আবার নেক্সট আলোচনাতে আমরা পাবো যে মুসলমানদের এই হুঙ্কারটা কিভাবে ছিল, এই কঠিন পরিস্থিতির মধ্যে আরেকটা হুঙ্কার আসবে, এবং সেই হুঙ্কারের পরে মুশরিকরা আর সাহস করে নাই মুসলমানদেরকে অ্যাটাক করার জন্য। আমরা নেক্সট সেশনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা যতটুকু আল্লাহ রাসূলের সিরা শুনলাম, বুঝলাম, তার মধ্যে অনেক লেসন আছে আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আল্লাহ রাসূলের জীবনী জানার, বুঝার, তার আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।